আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন গুঁড়া দুধের রসমালাই। কত ছোট করে বলগুলো বানিয়েছি আর কত বড় হয়ে গেছে ফুলে। মালাইটা তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আবার উঠে যাচ্ছে। আমি চাপ দিয়েছি, এটা কিন্তু আবার উঠে গেছে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। দোকানের চাইতেও বেশি টেস্ট হয়েছে গুঁড়া দুধের রসমালাইয়ের জন্য। এক বাটি চিতে অল্প কম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর এখানে একটি ডিম ভেঙে নিয়েছি, এটাকে ফাটিয়ে নিব। এখন দিয়ে দিব ঘি। ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আমি 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটাকে পাউডার মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কেমন করে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম এখন অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশিয়ে নিব। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। আবার দিয়ে দিচ্ছি। ডোটা একটু পাতলা হবে, খুব একটা হার্ড হবে না। দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে ডোটা, ঠিক এরকম হবে। ভয় পাওয়ার কিছু কারণ নেই, এটা একটু পরেই হালকা একটু ড্রাই হয়ে যাবে। আর পুরোটা ডিম লাগেনি, এতটুকু রয়ে গেছে। 100 গ্রাম পাউডার মিল্কের সাথে একটি ডিম অবশ্যই লাগে, কিন্তু আমার এখানে 100 গ্রামের চাইতে একটু কম ছিল পাউডার মিল্ক, তাই পুরোটা লাগেনি। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডোটা রেখে দিব, কিছুটা শক্ত হয়ে যাবে। এখন চিনি দিয়ে দিব ক্যারামেলটা তৈরি করার জন্য। চিনিটা হাফ কাপের মতো দিয়েছি। রসমালাইয়ের উপর একটি কালার আসে, খুবই সুন্দর দেখায়, একটা ব্রাউনি একটা কালার হয়। চিনিটা নাড়াচাড়া করলে কিন্তু ক্যারামেলটা তৈরি হয় না, কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। তারপরে দেখবেন নিজের থেকেই গলে আসবে। এই যে গলে আসছে, ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আমি দুধ রেখেছি জাল দিয়ে, সে দুধটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে দিচ্ছি। 1 কেজি দুধ আমি জাল করে ঘন করে দিয়েছি। অবশ্যই এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা কিন্তু এখন শক্ত হয়ে গেছে, দেখেন কেমন করে লোহার মতো শক্ত হয়ে গেছে, কিন্তু এটা গলে যাবে। আর রসমালাইয়ের মধ্যে কিন্তু একটু দুধ বেশি না হলে ভালো লাগে না। একেবারে দোকানের চাইতেও বেশি টেস্ট হবে আপনি রসমালাই যদি এভাবে করে নেন, মালাইটাকে একটু ঘন করে নেন। তবে সেই ক্ষেত্রে আরেকটা টিপস দিতে পারি, অনেকের সময় থাকে না হাতে, মালাইটাকে ঘন করার ক্ষেত্রে পাউডার মিল্ক ইউজ করতে পারেন। একটু গুলিয়ে দিয়ে দিবেন, দেখবেন ঘন হয়ে যাবে। ক্যারামেলের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যেন চিনির কালারটা পুড়ে না যায়, তাহলে কিন্তু রসমালাই খেতে তিতা লাগবে। একটু মেখে নিই, হাতে ঘি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ড্রাই হয়ে গেছে। আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন এটা ছোট ছোট করে বলের মতো করে আমি একটু লম্বাটে করব। রসমালাইটা এরকম হলে আমার কাছে খুবই ভালো লাগে, একটু লম্বা টাইপের। তো আমি এরকম করে প্রতিটা শেপ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলা বল তৈরি করে নিয়েছি, তবে আমি একটু লম্বা আকৃতি করেছি। আপনারা চাইলে ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন, আবার গোল বলের মতোও করতে পারবেন। চুলাটা ছোট আঁচ দিয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এই বলগুলা দিয়ে দিব। এখন ঢেকে দিব 5 মিনিটের মতো। আমি এভাবেই ঢাকনা দিয়ে রান্না করব। বলক এসে উপরে উঠে যাবে, তখন আমি ঢাকনাটা সামান্য করে সরিয়ে দিব। দেখতে পাচ্ছেন বলক এসে উপরে উঠে গেছে। আমি এখন ঢাকনাটা একটু সরিয়ে দিব। আমি আবার সরিয়ে দিব। রসমালাইগুলো ফুলে কতটুকু বড় হয়ে গেছে। আমি একেবারে ছোট ছোট দিয়েছিলাম। আর এভাবে আলতো হাতে একটু উল্টিয়ে দিব। আর এভাবে করলে উল্টিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন রসমালাইগুলো একেবারে ফুলে কতটুকু বড় হয়েছে, মানে দ্বিগুণ বড় হয়ে গেছে। আমি আবার উল্টিয়ে দিচ্ছি। রসমালাইয়ের যেই মালাইটা আছে, একটু পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর এখানে লিকুইড মিল্ক দিয়ে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিব। পাউডার মিল্কটা দিলে আরও টেস্ট খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি, অবশ্যই একটু নেড়ে দিবেন। রসমালাইগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন
গুঁড়া দুধের রসমালাই মাশাল্লাহ করে কেমন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কত ছোট করে বলগুলো বানিয়েছি আর কত বড় হয়ে গেছে ফুলে। আর মালাইটা তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। কালারটা যে কী যে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আমি একটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আবার উঠে যাচ্ছে, আমি চাপ দিয়েছি এটা কিন্তু আবার উঠে গেছে। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। জাস্ট গুঁড়া দুধ, একটি ডিম আর চিনি আর লিকুইড মিল্ক দিয়ে রসমালাইটা বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।